পুরো জুলাই বিপ্লবে কালচার লঙ্ঘনে একজন ভাই শহীদ হয়েছে। তিনি হচ্ছেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ আল তাহির ভাই। আব্দুল্লাহ আল তাহির 18 জুলাই রংপুরে শহীদ হয়েছিল। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যেই কালচারাল একটা বিপ্লব করা দরকার ছিল, সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। খুনি হাসিনা গত 16 বছরে তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল এবং এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে সে যে আইনাগর থেকে শুরু করে জুলুম নির্যাতন নিষ্পেষণগুলোকে বৈধ দিয়েছিল, সেই মুজিববাদ, সেই কালচারাল এস্টাবলিশমেন্টকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি। তা আমরা শুরু থেকে বলে আসছি, এই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য কালচারাল যারা ফেসিস্ট আছে তাদেরকে এখান থেকে হটাইতে হবে এবং এই জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি করা, তাদেরকে নিয়ে নাটক তৈরি করা, তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা এবং এটা নিয়ে উপন্যাস তৈরি করা, প্রবন্ধ তৈরি করা, সেই কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে, ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা করছি। আমরা সরকারকে আহ্বান করব সে জায়গায় যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করে। এর পাশাপাশি আমাদের প্রথম দাবি ছিল, এই খুনি হাসিনা যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু 1 বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আমরা শহীদদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত আছে। এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি, সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। এবং 1 বছরে আমরা যদি দেখি, আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই। আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র জনতার যে দাবি, সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুক্ষিগত করার জন্য। তা আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যদি শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেটা যদি পরিলক্ষিত না হয় এবং বাংলাদেশের দীর্ঘদিনের যে সংগ্রাম, লড়াই, 1947 সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের এই জুলাই সনদে না থাকে এবং এই জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যে 9 দফা এবং 9 দফা পরবর্তী আন্দোলন, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ সমন্বয় করা, এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে, তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নেবে না। তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই সনদপত্র থাকে এবং আমাদের শহীদদের যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে থাকে, সেই সেই প্রত্যাশা আমাদের থাকবে মনে করছেন। দেখেন, আমাদের কিছু বন্ধুপ্রতিম আমরা যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল, তাদের সামগ্রিক আচরণ, এটা ব্যক্তি সাদিক কায়েম না, পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে। আমরা আশা করেছিলাম আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিল, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সবাই ঐক্যবদ্ধভাবে নেশন বিল্ডিংয়ের জন্য আমরা একসাথে কাজ করব। আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, একদম ন্যাশনাল কনসেনসাসের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের যারা সহযোদ্ধারা তারা ক্রমাগত বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা বিষোদ্গার করলেও আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই, আমরা জাতির মন জয় করতে চাই। আমরা বলতে চাই, জুলাইয়ে শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাই আবু সাইদ যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিয়েছে, আলী রায়হান যে জন্য জীবন দিয়েছে, আব্দুল্লাহ তাহির যে বিপ্লবের জন্য জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। এই ক্ষেত্রে যদি কেউ জুলাইয়ের সাথে গাদ্দারি করে, জুলাইয়ের যে আবেগ আছে, শহীদদের যে আকাঙ্ক্ষা আছে, সেখান থেকে যদি দূরে সরে যায়, আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় জারি থাকবে। আমরা আশা করব তারা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। তারা যাই বলুক, আমরা সবাইকে ভালোবাসা দিয়ে মন জয় করে নিতে চাই। বিপ্লবে আমরা যখন একত্রিত হয়েছি, আমরা কেউ আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যাইনি। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি। তখন আমি দেখি না যে আমার পাশে সে কি বামপন্থী নাকি সে ডানপন্থী নাকি সে ইসলামপন্থী, সে কোনপন্থী দেখি নাই।
আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং শহীদরা সেখানে আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সে কারণে জুলাই বিপ্লবের পর থেকে আমরা বারবার বলছি এই শহীদরা সবার, আমরা যদি এদেরকে শুধুমাত্র দলীয় একটা আইডেন্টি দিয়ে তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করি, তখন শহীদদের এটা সম্মানহানি করা হয়। শহীদরা এই দলের ঊর্ধ্বে, তারা জাতির সম্পদ, পুরো দেশের সম্পদ। তো সে জায়গা থেকে ইসলাম ছাত্র শিবির আমরা বলছি এই জুলাই বিপ্লবে যত শহীদ হয়েছে আমরা সবাইকে ধারণ করতে চাই এবং সকল শহীদদের আমরা ধারে ধারে গিয়েছি, তাদের পরিবারের সাথে আলাপ করেছি, আমরা তাদেরকে নিয়ে ডকুমেন্টারি করছি, তাদের স্মৃতিগুলো নিয়ে আসার চেষ্টা করছি, আমরা স্মারক গ্রন্থ বের করছি। তো আমরা মনে করি এরা জাতির সম্পদ, আমরা সবাইকে ধারণ করব, সবাই যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। থ্যাংক ইউ। টাকা রিঙ্গুর মতন ক্যামেরা ভাই আমার اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا وأنت المنصور اللهم رب ارحمهما وقل على بهم رب لا تهل بينكم আব্দুল্লাহ তাহির, শহীদ আবু সাঈদ সহ আল্লাহ জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে দাও। আচ্ছা, দাঁড়িয়ে বললে কি আপনাদের সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, জি, আমরা শুরুতেই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। ভাই এসেছেন মূলত আমাদের শহীদ ভাইদের কবর জিয়ারত করতে এবং আমাদের রংপুর মহানগরীর উদ্যোগ লাইব্রেরি মাঠে শুরু হবে, মূলত সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ভাই এসেছেন। তো আপনারা